আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যাদের কাজই হলো অন্যকে কথা শোনানো। অন্যের জীবনে যদি কোনো ছোটোখাটো একটা ঘটনা ঘটে, সেই বিষয়ে তাদেরকে কমেন্ট করতেই হবে। তারা সেই বিষয়টার নেগেটিভ দিক খুঁজে বের করবে এবং সেই নিয়েই কথা শোনাবে। এই মানুষগুলো হতে পারে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশেপাশের কেউ কিংবা বন্ধুবান্ধব। এমন মানুষ সবার জীবনেই আছে, কিন্তু এই সব মানুষকে হ্যান্ডেল করা কি সম্ভব? বা এদের কথাগুলোকে হ্যান্ডেল করা কি কখনো সম্ভব? সম্ভব না, কারণ আপনার পক্ষে কখনোই সম্ভব না এতগুলো মানুষকে হ্যান্ডেল করা। আপনি যতই চেষ্টা করুন না কেন, কখনোই আপনি এদের মেন্টালিটি চেঞ্জ করতে পারবেন না। এদের মুখের এই ভাষাগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। এদের কাজই হলো এরা বলবেই, সেটা আপনি যত বিশ্রীভাবেই এদেরকে কথা শোনান না কেন। এরা সবসময় সুযোগেরই অপেক্ষায় থাকে, কখন সুযোগ পাবে, কখন আপনাকে কথা শোনাবে। কিন্তু আপনি যেটা পারেন শুধু এদেরকে ইগনোর করা। জীবনে খুশি থাকতে হলে, ভালো থাকতে হলে এই সব মানুষদের কথাগুলো অবশ্যই আপনাকে ইগনোর করতে হবে। এদের সব বিষয় নিয়েই সমস্যা হবে, আপনি যাই করুন না কেন। আপনি যদি জীবনে বিয়ে আগে করেন, কেন আপনি অল্প বয়সে বিয়ে করেছেন, এটা নিয়েও তাদের প্রশ্ন থাকবে। আবার যদি বেশি বয়সে বিয়ে করেন, কেন বেশি বয়সে বিয়ে করেছেন, এটা নিয়েও তাদের প্রশ্ন থাকবে। আপনার বাচ্চা নিয়েও এদের প্রশ্ন থাকবে। আপনার ছেলে বাচ্চা হলো না মেয়ে বাচ্চা হলো, এটা নিয়েও তাদের প্রশ্ন থাকবে। আপনার বাচ্চা ফর্সা হলো না কালো হলো, এটা নিয়েও তাদের প্রশ্ন থাকবে। আপনার স্ত্রী বা স্বামী কেমন হলো, এটা নিয়েও তাদের প্রশ্ন থাকবে। আপনি ব্যবসা করছেন না চাকরি করছেন, এটা নিয়েও তাদের প্রশ্ন থাকবে। আপনি আপনার সন্তানকে কীভাবে মানুষ করছেন, কোন স্কুলে পড়াচ্ছেন, কী খাওয়াচ্ছেন, মানে এভরিথিং, সব কিছু নিয়েই এদের মাথা ব্যথা। সব কিছু নিয়ে এদের ব্যাড কমেন্ট করতেই হবে। আর এই সব ব্যাড কমেন্টগুলো যদি আপনি আপনার ব্রেনে রাখেন, বা আপনি যদি এগুলোকে হ্যান্ডেল করতে যান, এর প্রত্যুত্তর দিতে যান, তাহলে আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে। আপনি কোনো কিছুতে মনোযোগ দিতে পারবেন না। তাই এদেরকে যেভাবে বলছে এরা, এভাবে বলার সুযোগই দিয়ে দেন। এদের মতো করে এরা বলুক, আপনার যেটা শোনার সেটা আপনি শুনবেন, যেটা আপনার দরকার নেই সেটা আপনি ইগনোর করবেন। আপনি সেটাই শুনবেন যদি যেটা শুনে আপনি আপনার এই লেভেলটাকে যদি আরও আপগ্রেড করতে পারেন, অবশ্যই সেটা আপনি শুনবেন, সেটা আপনি কাজে লাগাবেন। কিন্তু যেটা শুনলে আপনার নিজের ক্ষতি হবে, সেটা আপনাকে অবশ্যই ইগনোর করতে হবে। কারণ পৃথিবীতে যদি আপনি নিজে ভালো থাকতে পারেন, তাহলে আপনি সবার কাছে ভালো থাকতে পারবেন, সবাইকে ভালো রাখতে পারবেন। তাই আপনার নিজের ভালো থাকাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর আপনার নিজের ভালো থাকতে হলে আপনার মানসিকভাবে সবসময় স্ট্রং থাকতে হবে। জীবনে যেমন আপস আছে তেমন ডাউনও আছে। আপনার জীবনে আজ ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। মানুষ আপনার খারাপ দিক নিয়ে কথা বলছে বলে আপনি যে আপনার ভালো দিকটাকে একেবারে বাদ দিয়ে দিচ্ছেন, এমন না যে আপনি খারাপ, সবাই আপনাকে খারাপ কথা বলছে মানেই আপনি খারাপ হয়ে গেছেন, এটা না। আপনার নিজের প্রতি নিজেকে সবসময় সঠিক রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে না, আমি ঠিক, আমি যেটা করছি ঠিক করছি, পারফেক্ট করছি। তাহলে দেখবেন আপনার জীবনে এইসব নেগেটিভ জিনিস কখনোই প্রবেশ করতে পারবে না। যে যতই চাক না কেন, যে যতই চেষ্টা করুক না কেন আপনার জীবনটাকে দুর্বিষহ করার, কিন্তু সেটা করতে পারবে না যদি আপনি স্ট্রং থাকেন। তাই জীবনে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে স্ট্রং থাকতে হবে। যদি আপনি ভিতর থেকে দুর্বল হয়েও যান, নিজেকে আপনার ভাঙা মনেও হয়, কিন্তু সেটা আপনি কখনই এইসব লোকের সামনে প্রকাশ করবেন না যারা সবসময় আপনাকে ব্যাড কমেন্ট করে। বুঝেছেন? তাহলে দেখবেন জীবনে আপনি অবশ্যই সফল হবেন এবং সুখীও হবেন।